শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। আর এই যে সাউথটা দেখতে পাচ্ছ, এটা না তোমাদের দাদা ভাই দুদিন হলো নিয়ে এসছে, কিন্তু সময় আর সুযোগের অভাবে রান্নাও করতে পারিনি। ভেবেছিলাম ইলিশ মাছ নিয়ে এলে তোমাদের দাদা ভাই ইলিশ মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি রান্না করব, কিন্তু ইলিশ মাছটা আর পাওয়া যায়নি বলে তো তার জন্য আর রান্নাও করতে পারলাম না। তো যাই হোক, কালকে একটু কেটে ঝোলে দিয়েছিলাম, মাছের ঝোলে। তো আজকে কিন্তু একটু মাছের মুড়ো দিয়ে একটু চচ্চড়ি রান্না করব, মাছের ঝোলে যেরকম মশলা হয় সেরকম দিয়ে। তো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, ভালো করে ছাড়িয়েও নিয়েছি আঁশগুলো যে থাকে, তো সেগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ বসালাম। আর রান্নাঘরে আসার আগে কিন্তু আমি ওইদিকে চা পান রেডি করে দিয়ে এসেছি। তোমাদের দাদা ভাই নতুন ঘরে নিয়ে গেছে, ওখানে কাজ হচ্ছে, রঙের কাজ। তো যাই হোক, ওয়ার্ড্রোপেরও কাজ হচ্ছে। আর এদিকে রান্নাঘরে এসে মাছে লবণ হলুদ মাখিয়ে মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আর এদিকে লতিটাও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর লতি থেকে না কালো জল বেরিয়েছে। আর অনেক ক্ষেত্রে কি হয়, লতিটা চুলকয়, কিন্তু আজকে দেখলাম চুলকোচ্ছে না। তো যাই হোক, এক বাটি একেবারে ভর্তি ছিল লতিটা, কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার পর কতটা পরিমাণ হয়েছে দেখতেই পাচ্ছ। এগুলো না বেশ নরম হয়, খেতেও বেশ ভালো লাগে ঝোলের মশলা দিয়ে রান্না করলে। তো যাই হোক, ইলিশ মাছ যেহেতু নেই, অন্য মাছের মুড়ো দিয়ে কিন্তু আমি চচ্চড়িটা রান্না করব আজকে। তো যাই হোক, মাছটা একদিক ভাজা হয়ে যাওয়ার পর উল্টে নিয়েছি। আর এদিকে করলা আর আলু ভাজা করব। অনেক ক্ষেত্রে আমি কিন্তু শুধু করলাটা ভাজা করে থাকি, কিন্তু আজকে একটু ইচ্ছে হলো আলু আর করলা ভাজা করব। কেন বলো তো, অনুষ্ঠান বাড়িতে ভাজা করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, তো তার জন্য আজকে একটু ইচ্ছে হলো। তো যাই হোক, মাছ ভাজা হয়ে যাওয়ার পর উচ্ছে আর আলুটা যে কেটে লবণ হলুদ মাখিয়েছিলাম সেটা ভাজা বসিয়ে দিলাম। এরই মধ্যে টকের জন্য একটু আনাজও করে নিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ লাল লাল করে উচ্ছে আর আলু ভাজা করে নিলাম। এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আর এটাতেও ডাল রান্না করলে কিন্তু আরও বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে টক রান্নার জন্য শাউর, কুমড়ো আর ঢেঁড়স কেটে নিয়েছিলাম। তো সেটা একটু ফোড়ন দিয়ে ভেজে বাটিতে তুলে দিয়েছি এক সাইডে গ্যাসের। তো ওখানে সরিষা চারমগজ বাটা দিয়েছি। আর বন্ধুরা, আজকে ভয়েস দিতে গিয়ে একটু সমস্যা হচ্ছে, কারণ সমু না খেলাধুলা করছে, একটু আওয়াজ হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আসলে বাচ্চা তো কিছু বলাও যায় না, তো তার জন্য একটু সমস্যাও হচ্ছে। আর রাত্রিবেলা ভয়েস দিচ্ছি তো তার জন্য আরও বেশি একটু সমস্যা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আর এদিকে ঝোলের মশলা করে মাছের মুড়োটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পর ওই লতিটা দিয়ে দিলাম। তো এই লতিটা দিয়ে এইরকম চচ্চড়ি রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আর এদিকে টকটা ফুট উঠে যাওয়ার পর আমি এদিকে মাছটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ চচ্চড়িটা প্রায় হয়ে এসছে, আর একটুখানি জল শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব। আর সেন্টটাও না খুব ভালো এসছে, জানো তো, ঝোলের মশলা দিয়ে করেছি তো তার জন্য। তো যাই হোক, উচ্ছে আলু ভাজাও কমপ্লিট, এদিকে চচ্চড়িটাও হয়ে গেছে, আর ওদিকে টকটাও প্রায় হয়ে এসছে। আর একটুখানি ফুট উঠলেই কিন্তু আমি নামিয়ে নেব। তো এই যে একেবারে রান্না বান্না রেডি, দেখতেই পাচ্ছ উচ্ছে আলু ভাজা আর শাউরের লতি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর টক। তোমাদের দাদা ভাইয়ের জন্য তরকারিটা আমি বেড়ে রেখে দিয়ে গেলাম, কারণ ও আবার বেড়ে খেতে পারে না। তো যাই হোক বন্ধুরা, আমি তো ডিউটিতে চলে গেছিলাম, এক্ষুনি এসে চান করে ফ্রেশ হয়ে গেছি। আর সোমু কিন্তু তার বড় মার কাছে ঘুমিয়েছে দোলনায়, তো তার জন্যই আমি একা খেতে বসে গেছি। না হলে মাঝে মধ্যে ও ঘুম থেকে উঠে বললে আমার সঙ্গেও খায়। তো যাই হোক, প্রথমে উচ্ছে আর আলু ভাজা দিয়ে খেলাম, বেশ ভালো লাগলো, যেহেতু আমি বেশি তেল দিয়ে ভাজাটা করেছিলাম তো তার জন্য। আর এখানে শাউরের যে লতিটা রান্না করেছিলাম সেটাও না খেতে বেশ ভালো হয়েছে, এতটা টেস্টি লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। তবুও কিন্তু তোমাদের দাদাভাই একটু রেখে দিয়ে গেছে, কেন জানো তো, ও না মাছের মুড়ো দিয়ে রান্না করলে খেতে পছন্দ করে না, শুধু লতিটা মাছের মুড়ো দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে বলে আমি দিয়েছিলাম। না হলে কিন্তু তোমাদের দাদাভাই এতটা পছন্দ করে না, আসলে ও মাছ জিনিসটাই পছন্দ করে না। তো যাই হোক, খেয়েছে, মোটামুটি একটুখানি রেখে দিয়ে গেছে। তো যাই হোক, এখন কিন্তু বেশ ভালো লাগছে লতিটা, আর ইলিশ মাছের মাথা হলে তো বেশ জমেও যেত।
তো যাই হোক, সমু কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। সমুর একটু রাগ হয়ে গেছে, আসলে আমি যে ডিউটিতে গেছিলাম সকালবেলায় ওর সঙ্গে ঠিকঠাকভাবে দেখা হয়নি। আসলে ও তার বড় মার ঘরে থেকে গেছিলো, তো তার জন্য ওর সঙ্গে একটু দেখা হয়নি, তো তার জন্য ও রেগে গেছে। ঘুম থেকে এক্ষুনি উঠেছে, আর আমি বলছি যে রেগে গেছো কেন, তো ওকে একটু আদর করে ডাকার পরে ও চলেও এলো। আসলে মা হোক বা ছেলে হোক, কেউ কারোর উপর বেশিক্ষণ রাগ দেখাতে পারে না। তো যাই হোক, ওদিকে দুটো পাখি দেখতে পাচ্ছ, কতদিনের কত গল্প কথা বলছে, বেশ ভালোও লাগছে। তো যাই হোক, চারিদিকটা দেখতেই পাচ্ছ, ভীষণ কিন্তু ভালো লাগছে। আর এই যে বাড়িটা, এটা হচ্ছে আমাদের বাড়ি, মাটির বাড়ি। এটা 3 তলা বাড়ি আছে এতে। তো তারপর সমুকে খাইয়ে এখানে পান সাজিয়ে নিয়েছি। ওই নতুন ঘরে যে কাজ হচ্ছে, তো ওখানে নিয়ে এলাম, আর মিস্ত্রিদের জন্য জলও নিয়ে এসেছি। আর এই যে ঢালাইটা পুরো হয়ে যাওয়ার পর ভীষণই কিন্তু ভালো লাগছে। আর সমু কিন্তু গাড়িও নিয়ে এসছে, কেন বলো তো, এখানে চালাবে বলে। ও কিন্তু গাড়িটা পুরনো হয়ে গেছে, তবুও কিন্তু এখনও ব্যবহার করে যাচ্ছে। ওকে বোঝানো হয়েছে যে নতুন ঘরে যখন আমরা চলে আসবো তখন কিন্তু ওকে একটা নতুন সাইকেল কিনে দেওয়া হবে, তো তার জন্যই কিন্তু ও চালাচ্ছে। আর এই যে সমুর কাণ্ড দেখো, গাড়িটা এমনভাবে চালিয়ে নিয়ে এসছে, এখানে কিন্তু ঢুকে গেছে, তো আমি বের করে দিলাম। আর ওকে দেখতেই পাচ্ছ, দৌড়ে দৌড়ে এদিক সেদিক চলে যাচ্ছে। রাস্তাটা কিন্তু ভীষণই ভালো পেয়েছে, ও কিন্তু বেশ আনন্দও পাচ্ছে। তো যাই হোক, এদিকে একটা ফুলের গাছ দেখাচ্ছি, দাঁড়াও। এই গাছের ফুলটা না একটু সাদা হলুদ টাইপের হতো, এখন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাল টাইপের হয়ে গেছে, মানে চার মাঝখানটায় সাদা আর সাইডেরগুলো হালকা লাল হয়েছে, ভীষণই কিন্তু সুন্দর লাগছে। আর এরই মধ্যে সমু আমার পেছন পেছন চলেও এসেছে, মানে আমি যেখানে যাব ও চলে আসবে। তো যাই হোক, গাড়িটাও তো ও তুলতে পারছে না, ওকে আবার তুলে দিতে হবে। ও বলছে মামা আমি একটু তুলে দাও না, আমি বলছি হোক দাঁড়াও, আমি যাচ্ছি তুলে দেব। আর এদিক থেকে ঘরটাকে না ভীষণই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। ওই দিকে তুলসী মঞ্চ বেশ উঁচু করে হয়েছে, জানো তো কেন বলো তো? ঘরটা না উঁচু করে হয়েছে বলে তুলসী মঞ্চটাও উঁচু করে হয়েছে। আসলে এদিকে রাস্তাটা সেরকম হয়নি, তো তার জন্যই তোমাদের দাদাভাই একটু উঁচু করেছে। তো যাই হোক, তারপরে চলে এলাম একটু পেয়ারা গাছের কাছে। তো এই পেয়ারা গাছগুলো দেখতেই পাচ্ছ কতটা বড় বড় হয়েছে। তো এই বৃষ্টিকালে কিন্তু গাছগুলো বেশ বড় হয়েছে। তো কয়েকদিন আগে না এই গাছটায় দুটো পেয়ারা দেখেছিলাম, আর এক্ষুনি যখন এসে দেখি পেয়ারা আর নেই, একটা পাখি খেয়ে গেছে, একটা বানর খেয়ে গেছে, এবং ডালটাও ভেঙে দিয়েছে, জানো তো। দেখে না খুব আফসোস লাগছে, কারণ পেয়ারা গাছের প্রথম পেয়ারা তো তো খেতে তো ভীষণই ইচ্ছে করছিল। ভাবছিলাম যে পরের দিন এসে পারবো, আগের দিন না বেশ উঁচুতে ছিল বলে আমি পারতে পারিনি, তো তার জন্যই ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে বলবো। তো এসে যখন দেখি পেয়ারাটা আর নেই, তো বেশ খারাপ লাগলো। আর এটাও দেখো, এটাও পাখি খেয়ে গেছে। তো যাই হোক, আর কিছু করার নেই, সব পেয়ারাগুলো কিন্তু পাখিরা খেয়ে গেছে, বানরও খেয়ে গেছে। আর এই গাছগুলো না আমরা কিন্তু লাগাইনি, এই গাছগুলো এমনি হয়েছে। তো বেশ বড় বড় হয়েছে, এবং দেখে মনে হচ্ছে পেয়ারাগুলো ভীষণই সুন্দর হবে, মানে খেতে বেশ টেস্টি হবে। আর এদিকে দেখতে পাচ্ছ সেচদির ঘরে না ঢেঁড়সের চাষ হয়েছে আর শাকের চাষ হয়েছে। তো ওদের বাড়িতে কিন্তু বাজারে বিক্রি হয় ওই সব জিনিসগুলো। আর ওইদিকে বড় বড় ঢেঁড়সের গাছ হয়েছিল, ওইগুলো নষ্ট হয়ে গেছে, মানে আর হয় না, তো আবার নতুন করে লাগিয়েছে। আর আমাদের ঘরে কয়েকটা কুঁদরি হয়েছিল, দেখতেই পাচ্ছ কয়েকটা কুঁদরি তুলেও নিয়েছি। এখন তো বৃষ্টি হচ্ছে, তো তো তার জন্যই কিন্তু কুঁদরিগুলো বেশ ভালোই হচ্ছে এখন। তো সামনের দিকে কিছুটা অংশ তুলেছি এবং পেছনের দিকে আসছি। আর ওই দিকে দেখলে সমু আর তার বোনও খেলা করছে। আর পেছন থেকে দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়সের চাষগুলো এতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন পদ্ম ফুলের পাতাগুলো ভেসে আছে। তো বেশ ভালো লাগছে, জানো তো। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, পেছনের দিকে এসছি কুঁদরিগুলো কিছু তুলবো বলে। আর এদিকে তো সবসময় আসা হয় না, তো তার জন্য। তো দেখতেই পাচ্ছ কুঁদরিগুলো কিছুগুলো বেশ বড়ও হয়ে গেছে, কয়েকটা ছোট ছিল সেগুলো তুলে নিয়েছি। কেন বলো তো, সবসময় তো সুযোগ পাই না, তো তার জন্য। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, তো তার জন্য প্রতিদিন যদিও তোলা হয় না, প্রতিদিনও কুঁদরি বেরাবে, তো আমি তো সেরকম সুযোগ পাই না, তো তার জন্য 2-3 দিন অন্তর কুঁদরিগুলো তুলে থাকি। যখন যেরকম সুযোগ পাই সেইভাবেই আমি তুলে থাকি। তো যাই হোক, ওদিকে পরিবেশটা দেখলে এতটা সুন্দর লাগছে সেটা আর বলে বোঝাতে পারবো না। আর কিছুগুলো কুঁদরি তোলা বাকি ছিল, সেগুলো ভালো করে খুঁজে খুঁজে এখন কুঁদরিগুলো তুলে নিচ্ছি।
তো এত বড় বড় পাতা হয়েছে না, তো কুঁদরিগুলো কিন্তু দেখাই যায় না বলতে গেলে। তো যাই হোক, কুঁদরিগুলো যে হয়েছিল সবগুলো তুলে নিয়েছি, এখন যাচ্ছি বাড়ি। আর এই যে দেখো, এদিকটাই তুলেছিলাম এই কয়েকটা, আর ওই পেছনের দিকে কতগুলো কুঁদরি হয়েছে, মানে এখানে প্রায় 1 কেজির উপরে কুঁদরি আছে। তো যাই হোক, তারপর বাড়ি চলে এসেছিলাম। আর এখানে তোমাদের দাদা ভাই কয়েকটা জিনিস নিয়ে এসেছিলো। সমুর বায়না ছিল, সমু বলেছিল চকলেট বিস্কুট নিয়ে আসবে, আমি বলেছিলাম পাউরুটি নিয়ে আসবে। আর সমুর আর একটা সব থেকে বড় বায়না ছিল কি বলতো, জিলাপি। জিলাপি না, ওই রথের মেলার পর থেকে কিন্তু ও ভীষণ খেতে পছন্দ করছে। তো যখন তখন ওর বায়না আমি জিলাপি খাবো। তো তার জন্য তার বাবাকে ফোন করেছিলাম যে সমু বায়না করছে জিলাপি নিয়ে আসবে, তো তার জন্যই নিয়ে এসছে। কিন্তু জিলাপির থেকেও চকলেট বিস্কুটটা আগে খেয়ে নিচ্ছে, কারণ ওর ওইটা কিন্তু ভীষণ একটা পছন্দের জিনিস। ও বললো আমি জিলাপিটা একটু পরে খাবো। তো যাই হোক, গরম গরম যেহেতু জিলিপি, তো আমি একটু টেস্ট করব বলে নিয়েছি। আর আমি একটু ক্যামেরা করছি বলে সৌম্যও কিন্তু তার চকলেট বিস্কুটটা একটু দেখাচ্ছিল। তো যাই হোক, গরম গরম জিলাপি খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই জিলাপিটা না বেশ মুচমুচে হয়, তো তার জন্যই না জিলাপিটা খেতে ভীষণই ভালো লাগে। আর আমি ক্যামেরা করছি বলে ও মাঝে মধ্যে আমার সঙ্গে ইয়ার্কিও করছে। তো যাই হোক, এখানে আমি প্লেটের মধ্যে আলাদা করে দুটো নিয়ে নিচ্ছি, কারণ বড়দিকে একটু শেষ দিকে একটু দিব। আর যা নিয়ে এসছে সেইগুলোই কিন্তু আমরা বেটে খাওয়ার চেষ্টা করি, মানে একটু হলেও না সবাই সবাইকে দিয়ে খায়। তো যাই হোক, এখানে সমু কিন্তু এক বাটি নিয়ে বসে গেছে। তো তারপর সন্ধ্যার সময় আমি একটু চা বসালাম। ওই পাকার ঘরে যে ওয়ার্ড্রপের কাজ চলছে, তো ওনাদের জন্য চা আর পান নিয়ে যাব। তোমাদের দাদা ভাই বললো একটু চা করতে। তো আমি যখন থাকি চাটা বানিয়ে নিয়ে যাই, আর আমি না থাকলে তোমাদের দাদা ভাই বানাতে পারে না, সেরকম দেওয়াও হয়ে ওঠে না। তো তার জন্য যখন বাড়িতে থাকি তখন একটু দেওয়ার চেষ্টা করি। আসলে ওনারা বিকেল প্রায় 4:30-5টা থেকে আসেন, ওনারা প্রায় 9:30 10টা পর্যন্ত কাজ করেন। তো তার জন্যই খারাপ লাগে, তো কিছু একটা না দিলে হয় না। তোমাদের দাদা ভাই পানটা সাজিয়ে দেয়, কিন্তু চাটা বানাতে পারে না বলে চাটা আর দিতেও পারে না। তো আমি যেহেতু বাড়িতে আছি, তো তার জন্যই চা নিয়ে এলাম। আর এখানে রান্নাঘরে দেখতে পাচ্ছ মডিউলার যে কিচেন হচ্ছে, এখানে ওনারা সানমাইকাটা কেটে ভালো করে চিটিয়ে বসাবেন, তো মেপে কাটছেন ওনারা। আর এদিকে কিন্তু ওয়ার্ড্রপের কাজ চলছে। ওয়ার্ড্রপের কিন্তু বেশিরভাগ অংশই কাজ হয়ে গেছে, টুকিটাকি কিছুটা বাকি আছে। মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। ওয়ার্ড্রপটা আমি লাগিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি পরপর। এটা হচ্ছে আলমারি। আলমারিতে দুটো কালার দেওয়া হয়েছে, সাদা এবং উডেন কালার। বেশ ভালো লাগছে জানো তো। দূর থেকে প্রথম ভেবেছিলাম হয়তো সেরকম ভালো লাগবে না, কিন্তু ওই সানমাইকাটা বসার পর না বেশ ভালো লাগছে। আর এই যে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছ, এটা একটা রুমের জন্য হবে। এখানে ওয়ার্ড্রপটা দেখতেই পাচ্ছ দুটো কালার করেছি। এই রুমের জন্য কিন্তু আলমারি এবং ওয়ার্ড্রপ দুটো কালার করেছি, মানে উডেন কালার, সাদা কালার। তো দেখতেই পাচ্ছ বেশিরভাগ অংশ হয়ে গেছে, আর একটুখানি এই দিকে যে আয়না বসবে ওইটাই বাকি আছে। তো যাই হোক, ওই দিকের আর একটা বড় রুমে ওই গোলাপি কালারের যে ওই আলমারিটা হবে, ওটাই দাদাভাই চেটাচ্ছিলেন। আর উপরেটা দেখতেই পাচ্ছ পালিশ হয়ে যাওয়ার পর বেশ ভালো লাগছে। এরপর কিন্তু রং হবে। তো পালিশের কাজটা কিন্তু 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেল। আর এরপর রংটা হয়ে গেলে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর এখন মনে হচ্ছে নতুন ঘরে কবে আসবো। কিন্তু এটাও যেরকম ঠিক, এটাও সেরকম ঠিক যে এখানে চলে এলে একটু মন খারাপও হবে, কারণ ওখানে না অনেকজন থাকি, তো তার জন্য। তো যাই হোক, চা পান দিয়ে এসে এখানে বাড়িতে এসে ভাত বসিয়েছি। আর এখানে সব রকম সবজি একটু কেটে নিয়েছি, একটু ঝাল দেওয়া করব বলে। এখানে পুঁই ডাঁটা, শাউর, আলু, কুঁদরি, বেগুন সব রকম সবজি নিয়েছি ঝাল দেওয়া বসাবো বলে। এইরকম ঝাল দেওয়া করলে তোমাদের দাদাভাই খেতে ভীষণ পছন্দ করে, তো তার জন্য এরকমই করছি। আর ও রাতে না মাছটা পছন্দ করে না, এমনিতেও দিনের বেলা সেরকম মাছ পছন্দ করে না, শুধু আমি মাছ খাই বলে বাড়িতেই মাছ আসে, না হলে হয়তো আমাদের বাড়িতে সবসময় সবজি তরকারি হতো। তো যাই হোক, ওদিকে সবজিটা ভাজা হতে হতে এদিকে আমি পেঁয়াজ আর আদা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু নিয়ে নিয়েছি, আর একটা এলাচও বেটে দিয়েছি। তো যাই হোক, ভালো করে আমি মশলা আর আলু সবজির সঙ্গে কষিয়ে নিচ্ছি।
তো মশলা আর সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এতে কিন্তু খাটনিও কিন্তু কমই হয়, কারণ ঝোলের মশলাটা আমাকে আলাদা করে আর ভাজতে হলো না, সেই মশলার সঙ্গে সবজি একসঙ্গে আমি ভেজে একটু জল দিয়ে দিলাম। আর এতেও না খেতেও বেশ ভালো লাগে, আর তেলটাও খুব অল্প পরিমাণ লাগে, শুধু সবজিটা ভাজার জন্যই ওই তেলটা লাগে, সেরকম কিন্তু বেশি তেল লাগে না। হালকা মশলা দিয়ে হালকা তরকারি রেডি হয়ে গেছে। তো একজন দাদা ভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদি আমার নামটা নিও, তো তোমার নামটা নিচ্ছি। যে কমেন্ট করেছিল ওর নাম হচ্ছে কুইন রনিক। আর যারা কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা ভালো ভালো কমেন্ট করো বলে আমার ভিডিও করার ইচ্ছেটাও থাকে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো। যাই হোক, আলুটা মাখিয়ে নিয়েছি, এখন সৌমুকে খাইয়ে দিব। আর ও তো ফোন ছাড়া খেতে চায় না, তো তার জন্য ওকে ফোনটা দিয়ে খাওয়াতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এখানে আমি বাসন মেজে নিয়েছি, গ্যাসটাও মুছে নিয়েছি, কারণ আমি প্রতিদিনের কাজটা আগে এগিয়ে রাখি। রাতে সব এঁঠো বাসন আমি ফেলে রাখি না। তো যাই হোক, ওই রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে বাসনপত্র মেজে তারপর চলে এলাম ঘুমোতে। কিন্তু এখানে এসে সমুর বায়না আমি হরলিক্স আর দুধ খাবো, তো তার জন্য ওকেও একটু বানিয়ে দিয়েছি আর আমিও একটু বানিয়ে নিয়েছি খাবো বলে। তো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।